বহু মহিলা এসেছেন তার প্রয়োজনের কথা বলতে, তার পোশাক ইসলাম যেটুকু শালীনতার প্রত্যাশা করে ওরকম না, তিনি এসেছেন তার মতো পোশাক। আল্লাহ রসুল কখনো এমন কোনো এভিডেন্স নাই বলেছেন মা আগে আপনি যান, একটু পোশাকটা শালীনতার সাথে পরে আপনি আসেন, নেভা, কখনো বলেন নাই। বরঞ্চ শ্রদ্ধা সম্মানের সাথে ওয়েলকাম করে ওনার প্রয়োজনটা, ওনার অসুবিধাটা উনি জানতে চেয়েছেন। বুখারীর 1291 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাকা দিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। শোনো শোনো, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। সবার নামে মিথ্যা বলাই অপরাধ, কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। জাহিলি যুগের জারিরা রাস্তায় কিভাবে বের হতো? যেই পোশাকটা পরতো, এই পোশাকের দুই পাশ দিয়ে খোলা থাকতো, ওই পোশাকের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাইতো বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবিদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হও না। একবার মহিলারা নামাজ পড়ে বাড়ি ফিরছিল, রাস্তার মধ্যে তারা পুরুষদের সাথে মিশে গেল। তা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বলেন, থামো, তোমাদের জন্য রাস্তার মাঝে চলা বৈধ নয়, তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলো। এই নির্দেশ শুনে মহিলারা রাস্তার পাশে বাড়ির দেয়ালের সাথে লেগে পথ চলত, এমনকি দেয়ালে ঘেঁষে চলার ফলে তার কাপড় দেয়াল আটকে যেত। সুনানে আবু দাউদ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর ঘটনা। একবার হাফসা বিনতে আব্দুর রহমান তার ফুফু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে এলো। তখন তার পরনে ছিল একটি পাতলা ওড়না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা ছিঁড়ে ফেললেন এবং একটি মোটা ওড়না পরিয়ে দিলেন।